আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আর দেখে বুঝতে পারছেন আজকে কিসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একবারে সাদামাটা রেগুলার রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে লাল যে মুরগিটা হয়, ডিম পাড়ে, লেয়ার মুরগি বলি আমরা, সেই লেয়ার মুরগিটাই হচ্ছে পাতলা পাতলা ঝোল রান্না করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। এখানে হচ্ছে মুরগিটা নিয়ে নিয়েছি, আর উপরের যে ছোট ছোট পশম থাকে এভাবে পুড়ে নিলে হয় কি পশমগুলো সুন্দর পুড়ে যায়, ওগুলো আর থাকে না। তো এই যে মুরগি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এই যে মুরগির মাংস দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চামচের মতো, আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। আপনারা যে যেরকম ঝাল খান দিয়ে দিবেন। আর গরম মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর এখানে গোটা রসুন দিয়ে দিয়েছি 8 থেকে 10টার মতো। সব দিয়ে এখন সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আসলে আমার শরীরটা এত খারাপ, আমি ভয়েস দিতেও কষ্ট হয়ে যাচ্ছে, বাট ভিডিও না দিলে মামা তো আর বুঝবে না যে কির জন্য হচ্ছে ভিডিও দেয়নি, তো দিতেই হচ্ছে। এখানে হচ্ছে হাত ধোয়া পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন পানি বের হয়ে আসছে। তো এরকমের আস্তে আস্তে করে কষিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো বাটা মশলাগুলো এই মুহূর্তে দিলে ভালো হয়, লেগে যাওয়ার ভয় থাকে না। তো এখন সব মশলা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মুরগির মাংস হোক বা যে কোনো মাংস বা মাছ সবজি যাই হোক না কেন, মশলা কষানোর উপরেই কিন্তু স্বাদটা ডিপেন্ড করে। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মাংস কষানো হয়ে গেছে, তেল বের হয়ে আসছে, আর কালারটা অনেক সুন্দর আসছে। আর এই কাজটা কে কে করেন আমার মতো, রান্নার মধ্যে চুলা মোছা, পাতিল মোছা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এই যে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে তার মধ্যে হচ্ছে 3টার মতো আলু, সেটা মধ্য থেকে কেটে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি, দিয়ে আবার আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আপনারা অবশ্য বুঝতে পারছেন আমার কথার টোনে যে আমার শরীরটা কত খারাপ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর এই মুরগির পেটের মধ্যে হচ্ছে ডিম হয়, তো ওই ডিমটাই হচ্ছে আমি সিদ্ধ করে দিয়ে দিয়েছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।